ঢাকের কাঠির বাদ দিয়ে বাজতে এখনো অনেক দেরি। মা আশার আগমনের বার্তা কিন্তু চারিদিকে বেজে উঠেছে সমস্ত অর্গানাইজারদের মধ্যে। আজ সাজের বাড়ির পক্ষ থেকে পূজা হোর্ডিং শ্যুট হয়ে গেল, যেটি অর্গানাইজ করেছেন ডিজাইনার এবং প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অয়নেন্দু। কি বললেন অর্গানাইজার থেকে আরম্ভ করে ফটোগ্রাফার, মডেল, মেকআপ আর্টিস্ট যারা এখানে ছিলেন, তারা কতটাই বা এক্সাইটেড এই ফটোশ্যুট করতে পেরে। অর্গানাইজার অয়নেন্দু কি বললেন তার এবারের কালেকশান নিয়ে, বা এবারের কালেকশানে কি চমক রয়েছে, পাঞ্জাবি থেকে আরম্ভ করে শাড়িতে নতুনত্ব কি তুলে ধরলেন, সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে। আর এবারের পুজোয় নিজেকে যদি সাজের বাড়ির কালেকশানে সাজিয়ে তুলতে চান, অবশ্যই যোগাযোগ করুন অয়নেন্দুর সাথে। যে কোনো রকম আপডেট পেতে বা নিউজের অন্যান্য আরও খুঁটিনাটি জানতে অবশ্যই চোখ রাখুন স্কাই ড্রিমস চ্যানেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল। আমরা এই মুহূর্তে চলে এসেছি টালিগঞ্জ অশোকনগর বাজারের কাছে স্টুডিও সিএনএফ। আর আমরা পেয়ে গেছি আমাদের অর্গানাইজার কাম ডিজাইনার কাম মেকআপ আর্টিস্ট, একসাথে সব কিছু আমাদের অয়নেন্দুদাকে। তো অয়নেন্দুদার কাছে ডাইরেক্ট আমরা চলে যাব। দাদা কি বলতে চাই আজকের এই অর্গানাইজ করা শ্যুট সম্পর্কে, ব্যানার শ্যুট, হোর্ডিং শ্যুট? প্রত্যেকবারই আমার পুজো হোর্ডিং শ্যুট হয়, টলিগঞ্জে হোর্ডিং পড়ে। তো এবছরও অ্যাজ ইউজুয়াল পুজো হোর্ডিং শ্যুটের আজকে আমার শ্যুট। ধাপে ধাপে প্রত্যেক দিনই শ্যুট হচ্ছে, 2-3 দিন আগেও হয়েছে। আজকে মেন যে আমি 10 তারিখ ডিক্লেয়ার করেছিলাম শ্যুট হবে, তো প্রচুর মডেলস এসছে, তারা নতুনভাবে সেজে বিভিন্ন রকম বেনারসিতে তাকে সাজানো হয়েছে। তো আশা করি, আমার তো চোখে খুব ভালো লাগছে, তোমরা চোখে দেখলে তোমরা বলবে কিরকম লাগছে। আচ্ছা দাদা, তো কতদিন অর্গানাইজ করা হচ্ছে শ্যুট? শ্যুট ওরকম ভাবে অর্গানাইজড করা হয় না। আমার যখন নিজের ব্যানারের কাজ হয় সেই কাজটাই মানে সিএনএফ স্টুডিওর আন্ডারে সেটাই করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কতদিন এই প্রফেশনে? প্রফেশনে বলতে অনেক বছর এই প্রফেশনে, তো ওরকম মানে আমার 10 ইয়ার্স আপ এই প্রফেশন। বাহ, মানে ইন ফিউচার আরও কি কি ইচ্ছা আছে? তুমি তো অনেকটাই এগিয়ে গেছো, আর তো কোনো কথাই নেই তোমাকে নিয়ে। তবুও শুনতে চাই, আমরা জানতে চাই বা দর্শকদেরকে বলতে চাই যে তোমার ইন ফিউচার আরও নতুনত্ব কি আসতে চলেছে। দেখো, সবসময় নতুনত্ব শ্যুট প্ল্যানিং করি, নতুন শ্যুট করি, নতুন শাড়ি ডিজাইন করি। তো হ্যাঁ, ট্রেন্ডসের মানে যেরকম ট্রেন্ডস আসবে সেরকম অনুযায়ী আবার শাড়ি ডিজাইন হবে, আবার নতুন শ্যুট হবে, নতুন মডেল আসবে। আমাদের গোধরা একই লাইফ এরকম ভাবে চলে যাচ্ছে, তো আগামী দিনেও এরকম ভাবেই চলবে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। প্রতিমটাকে যে কিনা আরেকজন অর্গানাইজার কোনো ফটোগ্রাফি করছে সাজের বাড়ি ক্রিয়েশনে, তো কেমন লাগছে অনেকদের সঙ্গে কাজ করে? অনেক খুব সুন্দর লাগছে। আর আমাদের এই ক্লিক অ্যান্ড ফ্ল্যাশের সাথে সাজের বাড়ি একত্রিত হয়ে যে একটা সুন্দর একটা পূজা হোর্ডিং শ্যুট হচ্ছে, সেই জন্য খুব আমাদের ভালো লাগছে। আর তোমরা যে সবগুলো কভার করছো এত সুন্দরভাবে, সেই জন্য তোমাদের আরও বিশেষ ধন্যবাদ যে আমাদের সবগুলো শ্যুটকে এত সুন্দরভাবে তোমরা এত ব্রডকাস্ট করছো, সেই জন্য থ্যাংক ইউ। আমার নাম পিয়ালি ব্যানার্জি। কোথা থেকে এসেছেন? আমি কসবা থেকে এসেছি। আজকে সাজের বাড়ি ক্রিয়েশন অয়নেন্দুর সাথে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা আমার সেকেন্ড টাইম। আমি গত বছর এখানে হোর্ডিং শ্যুটে ছিলাম। আর সাজের বাড়িকে নতুন করে বলার কিছু নেই, আমার চোখের সামনেই সাজের বাড়ি গড়ে ওঠা, কারণ অয়নের সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ওর প্রত্যেকটা পদক্ষেপে আমরা সাক্ষী আছি এবং ছিলাম। তার সাথে সাথে আরেকটা বিষয় না বললে, সেটা বলাটা না বললে খুব খারাপ হবে, সেটা হচ্ছে যে সিএনএফ মানে সুপ্রদীপ শীলের যে ফটোগ্রাফিটা এখন এখানে হচ্ছে, তার সাথেও আমরা বহুদিন যুক্ত ছিলাম, সেও আমার খুব পুরোনো দিনের বন্ধু। তো দুজনে মিলে যে মেলবন্ধনে যে একটা সুন্দর মুহূর্ত তৈরি করেছে, সেটার জন্য অনেক সাধুবাদ জানাই সাহেব এবং সুপ্রদীপ দুজনকে। থ্যাংক ইউ। অনুপা নস্কর। কোথা থেকে এসেছেন? বেহালা শখের বাজার। আজকে সাজের বাড়ি ক্রিয়েশন অয়নেন্দুদার সঙ্গে কাজ করে কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, আর ওর সঙ্গে আমি আগেও কাজ করেছি। তো খুব ভালো ব্যবহার, এবং শাড়িটা প্রোভাইড ও করেছে। সো মেকআপ ওর, জুয়েলারি ওর, অয়নেন্দুর। সো খুব ভালো লাগছে। হি ইজ আ ভেরি ফেমাস পারসন। থ্যাংক ইউ। সাজের বাড়ির সাথে আমার প্রথম শ্যুট ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। অয়নদার পূজা হোর্ডিং শ্যুটে এসে আমার খুব ভালো লাগলো। আর সাজের বাড়ির তরফ থেকে এই অর্গানাইজেশন অয়নদার সব থেকে বেশি হেল্পফুল পেয়েছি।
ফার্স্ট অফ অল অয়নদার সম্পর্কে বলাটা অনেক কম বলা হবে, যতটা ফ্যামিলিয়ার হিসেবে গাইড করে জাস্ট অনবদ্য, কিছু বলার নেই। আমারও খুব ভালো লেগেছে। আই হোপ আরও বেটার থেকে বেটার আরও কিছু নতুন ট্রাই করব বা চেষ্টা করব, যার মাধ্যম দিয়ে আরও আপনাদের কাছে বা অয়নদার সাজের বাড়ির তরফ থেকে আরও ভালোভাবে রেসপন্স আপনারাও যেতে দিতে পারেন। আমার অয়নদের সাথে কাজ করে প্রচণ্ড ভালো লেগেছে, যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটা বেটার লেগেছে। অয়নদা ভীষণ হেল্পফুল। আমার নাম স্নিগ্ধা সেনগুপ্তা, আমি রাজারহাট নিউটাউন থেকে এসেছি। আজকে অয়নিন্দু সাজের বাড়ি ক্রিয়েশনে কাজ করে কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে অয়নের সঙ্গে কাজ করে। ওর সঙ্গে অয়নদার সঙ্গে আপনার কত নম্বর কাজ? এর আগে অয়নের সঙ্গে দেখা হয়েছিল এই টালি সন্তোষপুরে, যেখানে কাছে আমার মডেলিং এর কাজ ছিল, সেখানে অয়ন আমাকে ড্রেস করে দিয়েছিল, সেখানে থেকেই আলাপ। ওকে, থ্যাংক ইউ। আমার নাম সুপর্ণা হিন্দু। আজকে যে সাজের বাড়ি আপনার ভাই অয়নিন্দুদা এত সুন্দর দুর্গাপুজো হোর্ডিং শুট করতে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আমি খুব সেটা নিয়ে নিজেকে খুব ভালো লাগছে। আর ভাইয়ের ইন্সপিরেশনে আমি আজকে মডেলিং করতে এসেছি, আমার নিজেরও খুব ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। নাম? আমার নাম পূজা আগরওয়াল, মেকআপ। কোথা থেকে এসেছেন? আমি ডানলপ থেকে এসেছি, বারাণসী। আজকে অয়নিন্দুদার সাথে কাজ করে কেমন লাগছে? ভালো লাগছে আমাকে। আপনার বাই প্রফেশন? মেকআপ আর্টিস্ট। ওকে, থ্যাংক ইউ। আমার নাম স্মৃতি রানী রয়। কোথা থেকে এসছো? আমি এসেছি ব্যারাকপুর থেকে। আজকে সাজের বাড়ি ক্রিয়েশনে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর অয়নদার সাথে কাজ করে আমার সবসময় ভালো লাগে, কারণ কি অয়নদা আজকের না অনেক পুরনো আমার সাথে। অ্যান্ড আমার রানিস মেকওভারটাকে এতটা প্রায়োরিটি দিয়ে ডাকা, ইনভাইট করা আমার কাছে অনেকটা প্রাপ্য। কোনো কাউন্টিং নেই, কাউন্টিং এর বাইরে। মানে ইন ফিউচার অয়নদা যতগুলো কাজ করে প্রত্যেকটাতে আমরা তোমাকে পাবো। হ্যাঁ হ্যাঁ, সব কটাতে পাবে। এবার এটা অয়নদা বলবে কি আমাকে সব কটাতে অয়নদা রাখবে কি রাখবে না। একদম নিশ্চয়ই রাখবে। কোথা থেকে এসছো? আমি এসেছি সোনারপুর থেকে। আজকে সোনার বাড়ি ক্রিয়েশনে কাজ করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কত নম্বর কাজ অয়নদার সঙ্গে এটা তোমার? এটা আমার প্রথম কাজ। ওকে, থ্যাংক ইউ। স্তুতি গোস্বামী। কোথা থেকে এসছেন? আমি যাদবপুর থেকে। আজকে সাজের বাড়ি ক্রিয়েশন অয়নদার সাথে কাজ করে কেমন লাগছে? অয়নদার সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে। এই শাড়িটা এত সুন্দর লেগেছে, আমার নিজেরই চোখে লেগে গেছে, মনে হচ্ছে আমি অয়নদার থেকে এটা নিয়ে চলে যাই। অয়নদার সঙ্গে এটা আপনার কত নম্বর কাজ? এটা সেকেন্ড নাম্বার কাজ। ওকে, থ্যাংক ইউ। सीमा सिंह। কোথা থেকে এসছো? সাজের বাড়ি ক্রিয়েশনে কাজ করে কেমন লাগছে? बहुत ही अच्छा लग रहा है मेरे এটা তোমার কত নম্বর কাজ অয়নদার সাথে? फर्स्ट ইন ফিউচারে কাজ করবে অয়নদার সাথে? यस। ওকে, থ্যাংক ইউ। কোথা থেকে এসছেন? আমি মডেল জয়শ্রী, আমি এসছি দমদম। আজকে সাজের বাড়ি ক্রিয়েশনে কাজ করে কেমন লাগে অয়নিন্দুদার সাথে? এখনো কাজটা হয়নি, আমার এখনো মেকআপও হয়নি, তো আগে হোক কাজটা, দেন আমি। তো এটা কি ফার্স্ট টাইম না এর আগেও কাজ করেছেন? না, অয়নের সাথেই ফার্স্ট টাইম। অয়ন আমাদের একটা শোতে ছিল, আমি অর্গানাইজার ছিলাম সেখানে, সেখান থেকে আমাদের। ওকে, থ্যাংক ইউ। আমার নাম মমতা রয় দাস। কোথা থেকে এসেছেন? আমি কোরিয়া থেকে আসছি। আজকে অয়নদার সাজের বাড়ি ক্রিয়েশনে কাজ করে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, অয়নদার সাথে তো কাজ করতে আমার ভীষণই ভালো লাগে, এর আগেও করেছি প্রচুরবার, আর ভবিষ্যতেও করবো। আজকে ভীষণ এক্সাইটেড আমরা এখানে কাজ করতে। হাই, আমি সঙ্গীতা মাইতি, আমি গাঙ্গুলি বাগান কোথায় থেকে এসেছি। আজকে অয়নিন্দুদার সাজের বাড়ি ক্রিয়েশনে কাজ করে কেমন লাগছে? কাজে এক্সপিরিয়েন্স? ভালো লেগেছে, তাদের সাথে আমি আগেও কন্ট্যাক্ট আছে এবং কাজ করছি।